দর্শক, হঠাৎ করে একটা খবর এসেছে। আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান তিনি ভারতে এসেছেন 2 দিনের রাষ্ট্রীয় সফরে। সেই ভারতে সফর নিয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনাটা উস্কে দিয়েছে ভারতেরই একটি জাতীয় গণমাধ্যম, কলকাতার একটি জাতীয় গণমাধ্যম। সেই খবরে বলা হচ্ছে জ্যাক সুলিভানের এবারের সফরের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনাকে নিয়ে ভারতের সঙ্গে বিদায়ী রাষ্ট্রপতি জো বাইডেনের নিরাপত্তা উপদেষ্টা এবং বিদায়ী নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান মিটিং করবেন। কি হবে সেই মিটিংয়ে, কি কথা বলবেন তারা, কি আলোচনা করবেন, সেই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের কথা। জ্যাক সুলিভান আজকে ভারতে এসেছেন 2 দিনের রাষ্ট্রীয় সফরে। তিনি ভারতে যখন এসেছেন তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা, যাকে ভারতের জেমস বন্ড বলা হয়, সেই অজিত দোভালের সঙ্গে মিটিং করবেন। মিটিংয়ে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় শেখ হাসিনা এবং শেখ হাসিনা বিষয়ে কি হবে, কি পদক্ষেপ নেওয়া হবে, ভারত শেখ হাসিনা বিষয়ে কি পদক্ষেপ নেবে, ভারত বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যাবে, আমেরিকা সেখানে হস্তক্ষেপ করবে কিনা, এরকম নানা বিষয়ে আলোচনা হবে এমন খবর দিচ্ছে ভারতের একটি গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিক। কলকাতা থেকে প্রকাশিত বাংলা খুবই জনপ্রিয় দৈনিক আনন্দবাজার পত্রিকায় এই খবর দিচ্ছে। আনন্দবাজার বলছে, জ্যাক সুলিভানের সঙ্গে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, এস জয়শঙ্কর এবং নরেন্দ্র মোদীর যে মিটিং হবে সেই মিটিংয়ে শেখ হাসিনা ইস্যু প্রাধান্য পাবে। এমনও কি হতে পারে যে জ্যাক সুলিভান এস জয়শঙ্কর কিংবা অজিত দোভালকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার সঙ্গে মিটিং করবেন? সেরকম খবরও কানাঘুষা হচ্ছে, সেরকম খবরও আলোচনা হচ্ছে, যদিও সেই খবরের খুব একটা যে ভিত্তি রয়েছে সেটা বলা যাবে না। আনন্দবাজার বলছে শেখ হাসিনা বিষয়ে আলোচনা হবে, যেটা তাদের আলোচনার রুটিনে নাকি রয়েছে। শেখ হাসিনাকে নিয়ে তারা কি আলোচনা করবেন? বিদায়ী রাষ্ট্রপতি জো বাইডেন, তার বিদায়ী নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান, যার মেয়াদি রয়েছে আর 13-14 দিন। 20 তারিখে ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন হোয়াইট হাউসে প্রবেশ করবেন। তার আগেই জ্যাক সুলিভানের দায়িত্ব শেষ হয়ে যাবে। জ্যাক সুলিভানের দায়িত্ব যখন শেষ হয়ে যাবে তখন শেষ বেলায় ভারত সফরটা খুবই গুরুত্বপূর্ণ এবং জো বাইডেন প্রশাসনও সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের সুরেই কাজ করা শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্প যে সকল নীতি অবলম্বন করবেন সেই সকল নীতি ডোনাল্ড ট্রাম্প আসার আগে থেকেই বাস্তবায়ন শুরু হয়ে গেছে, এমনটাই মনে হচ্ছে। বিশেষ করে জ্যাক সুলিভানের কদিন আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন দেয়া, ফোনে বাংলাদেশের মানবাধিকার নিয়ে উদ্বিগ্ন হওয়া এবং বর্তমানে ভারত সফরে শেখ হাসিনাকে নিয়ে আলোচনা করা, যেগুলো ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আসলে হবে মনে হচ্ছিল, সেটা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আসার আগেই শুরু হয়ে গেছে। তাহলে কি আওয়ামী লীগের জন্য কিংবা শেখ হাসিনার জন্য ভালো খবর আসছে? আর সেই ভালো খবরটা বাংলাদেশের জন্য কি খারাপ খবর হবে? বাংলাদেশের বর্তমান সরকারের জন্য কি খুবই খারাপ খবর হবে? বাংলাদেশে যখন রাজনৈতিক অস্থিরতা চলছে, গতকালকেই আমরা দেখলাম গণ অধিকার পরিষদের সহসভাপতি এবং মুখপাত্র ফারুক হাসান, তিনি শহীদ মিনারে মার খেলেন, আহত হলেন, তার কপালে 5টা সেলাই লেগেছে। অভিযোগ রয়েছে যে সমন্বয়ক সার্জিস আলমের গুন্ডা বাহিনী তাকে আক্রমণ করেছিল, তাকে আহত করেছিল। এরকম নানা কিছুর মধ্যে জ্যাক সুলিভানের ভারত সফর গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, জ্যাক সুলিভান এসে শেখ হাসিনা বিষয়ে কি আলোচনা করবেন, কিংবা আরেকটু আগ বাড়িয়ে কি তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করে কথাও বলবেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট।